গুড মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হ্যাপি আছো এবং হাসি খুশি আছো। তো আজকে হচ্ছে 24th জুলাই, আর আজকে হচ্ছে বারটা বুধবার, তাই তো শোনা? হ্যাঁ, আজকে বুধবার। তো সকালবেলা একদম মর্নিংয়ে আমি ব্লগটা শুরু করতে পারিনি, তার কারণ তোমাদেরকে তো গতকালের ব্লগেতে বলেইছি আলোটা পড়ছে না আমার মুখে। হ্যাঁ, তো গতকাল ব্লগে বলেইছি যে শরীরটা যেহেতু আমার খারাপ, মানে আমি না নিজে বুঝতে পারছি, ফিল করছি যে আমি অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে সুস্থ নই, কিন্তু তার মধ্যে ওই যে মনে জোর নিয়ে করে যেতে হচ্ছে, কারণ আমি জানি আমি পড়ে যাওয়া মানে কারোর কিছু ক্ষতি হোক না হোক আমার ছেলেটার ক্ষতি হয়ে যাবে, সেই এতে মনে জোর নিয়ে শুধুমাত্র চালানো। তো আমি যার জন্য ভোরবেলা করে আমি উঠতে পারছি না। প্রত্যেক দিনই ভেবে শুই যে আজকে একটু ভোরবেলা উঠে তাড়াতাড়ি করে সবকিছু ঠিকঠাকভাবে করবো, যাতে না তাড়াহুড়ো করতে হয়। কিন্তু কি আমি 7:30টার আগে উঠলে আমার ভীষণ কষ্ট হয়, মানে উঠতে পারছি না। মানে ওর আগে যদি ঘুম ভেঙেও যায় না, মেজাজ আরো বেশি খিটখিটে থেকে যাচ্ছে। রাতে শোয়াটাও দেরিতে হচ্ছে। কিছু করার নেই বাবা, ওর থেকে তাড়াতাড়ি আর শোয়া যাবে না। তোমার পড়া থাকে, তারপরে একটু বসে তুমিও, তোমারও একটু মাইন্ড ফ্রেশনের ব্যাপার আছে, মাইন্ডটাকে ফ্রেশ করবার, এবার আমাদেরও একটু মাইন্ড ফ্রেশ করবার ব্যাপার আছে। একটু বসা, একটু মোবাইল ঘাঁটছি, একটু এটা করছি, তারপরে খাবারটা হবে, খাবো, ফ্লাফিকে খাওয়ানো, ওসব করতে গিয়ে তো দেরি হবে। তো যাই হোক, তো ওই 7:30টার সময় উঠে আমি দেখলাম আমার আগে আমার বর উঠে পড়ছে। প্রত্যেক দিনই উঠে ও রান্নাঘরে যে কটা টুকটাক বাসন থাকে রাতের, ওগুলো মেজে পরিষ্কার করে রাখে, যাতে আমি সকালবেলা উঠে আমাকে আর না বাসন মাজার দিকে যেতে হয়। রান্নাঘরটা পরিষ্কার দেখলে সবারই তো মনটা ভালো থাকে, তখন কাজ করতেও ভালো লাগে। তো ঠিক সেই রকমই আজকেও তাই হয়েছে। সকাল সকাল উঠে আমি যার জন্য তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে আগে খাবার ভাতটা বসিয়ে দিলাম। তারপরে ডাল, মুগের ডাল ভেজে আজকে একটু মিষ্টি মিষ্টি করে মুগের ডাল করেছি। আমার ছেলে খুব ভালোবাসে, বেশ ঘি দিয়ে রাঁধুনি ফোড়ন টোড়ন দিয়ে বেশ মুগের ডাল করলে না ও খুব ভালো খায়। তো আজকে ওর জন্য একটু মুগের ডাল করেছি, বসিয়ে দিয়ে আমি টিফিনের তরকারি বা যা যা রান্না হবে সেগুলো কাটতে বসবো বলে যাচ্ছি। তো তার মধ্যে আবার সকালবেলা আজকে শুরু হয়েছে আমার বড় জায়ের আবার বদমাইশি। মানে পাগলামি বলবো না বদমাইশি বলবো আমি তো জানি না। এর আগেও ওই নিয়ে অনেক কিছু ব্লগই করেছে, ওকে নিয়েই একটা অলরেডি মানে ব্লগের এপিসোড আছে। তো সেই নিয়ে সকালবেলা তো এমনই এক একটা বাজে বাজে সেই পিন মেরে কথা বলবে না, অটোমেটিক আপনার মাথা গরম হয়ে যাবে। ও পাগল না ও ছাগল সেটা বুঝতে পারবেন না। তো সেরকম সকালবেলা মাথাটা প্রচন্ড গরম হয়ে গেছিল, আমিও চিৎকার চেঁচামেচি করে উল্টোপাল্টা বলে দিয়েছি। এবার কি হয়, ওই সকালবেলা কাজের প্রথম শুরুয়াতটাই যদি নষ্ট হয়ে যায় না, পুরো দিনটা বেকার হয়ে যায়। আমারও তাই হলো। ছেলের টিফিনটা বানালাম, ছেলে তো খেয়ে বলছে না না টেস্টি হয়েছে, চিড়ের পোলাও বানিয়ে দিয়েছি। বড় খেয়ে বললো যে না না ঠিকই আছে, ভালোই হয়েছে, কিন্তু তাও আমার কয়েকটা জিনিস দিতে ভুলে গেছি। তো যাই হোক, টিফিনে ওকে চিড়ের পোলাও বানিয়ে দিলাম। আর যেটা আপাতত করে দিলাম ও খেয়ে যাচ্ছে সেটা হচ্ছে শাপলা নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড, সেটাকে তো দেখালাম। সেই শাপলা ফুলগুলো কালকে কেটে রাখা হয়েছে, পাপড়িগুলো, ওগুলো দিয়ে বড়া ভেজেছি, পেঁয়াজ দিয়ে, বেসন দিয়ে, একটু চালের গুঁড়ি দিয়ে, অল্প করে সবকিছু দিয়ে। এটা বড়াটা ভালো হয়েছে সেটা খেতে, ওই ভেজেছি। আর আলু সেদ্ধ দিয়েছিলাম ডালের মধ্যে, সেই আলু সেদ্ধটাকে বেশ সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে সুন্দর করে আলু সেদ্ধটা মেখেছি আলু ভাতে। আর ওই মিষ্টি মিষ্টি করে মুগের ডাল। আপাতত ও ওই খেয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলে, ওর খাওয়া হয়ে গেল আজকে, দিয়ে দিতে একদম ফেভারিট খাবার, চেটে পুটে খেয়ে নিয়েছে। তো ও ওইটা খেয়ে যাচ্ছে। এবার আমাদের শুধু শাপলার ডাঁটাগুলো কালকে কেটে রেখেছিলাম, সেইটাকে একটু নাড়িয়ে নেবো, কড়াই একটু, যাই হোক দেখি কি করা যায়, একটু সুন্দর করে করে নিই, ব্যাস আমার রান্না শেষ হয়ে যাবে। ফ্লাফির চিকেনটা বসিয়ে দিয়ে আমি এবার ঘরদোর মুছে তারপর চান টান করে উঠে আসবো। তো এই যে ছেলের দেখো যে খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি, কিন্তু বাবা তাড়াতাড়ি কর, তোর এখনো ড্রেস পরা হয়নি। ছেড়ে দে, আমি মুছে নিচ্ছি, না হলে তোকে মুছতে কে বললো? তোর খাওয়া হয়ে গেছে আর হাফ ড্রেস পরা হয়েছে, বাকি হাফটা পরা হয়ে গেলে ও বেরিয়ে যেতে পারবে স্কুলে। ওকে, তো চলো আজকে দিনটাকে এখান থেকেই শুরু করা যাক, দেখা যাক সারাদিনে তোমাদের সাথে ঠিক কি কি শেয়ার করে উঠতে পারি, আর কি কি রান্না করেছি সেটা তো অবশ্যই তোমাদেরকে একদম লাস্টে দেখিয়ে দেবো, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
আর বাই দ্য ওয়ে, যেটা আসল কথা সেটা তো বলাই হলো না, সেটা হচ্ছে আজকে হচ্ছে 24 জুলাই, আর আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহ বার্ষিকী তাদের সকলকে জানিয়ে আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন এবং শুভ বিবাহ বার্ষিকী। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আর আজ হচ্ছে আমার আরো একজন বিশেষ মানুষের বার্থডে। মানুষ বলবো, মানুষ তো অবশ্যই, কিন্তু একটা পুচকি খুবই কিউটসি একদম বাচ্চা। সেটা কে তোমরা খুব ভালোভাবে জানো, অনেকবার আমার ব্লগে দেখেছো, রীতিমতন আমাকে টপকে গিয়ে থাকে আমার ব্লগেতে ব্লগিং করতে দেখেছো। হ্যালো হ্যালো গাইস, কে শুরু করে বলো তো, একটু মনে করে দেখো। হ্যালো বন্ধুরা, আজকে তার জন্মদিন, মানে আমার ভাইজির এদিকে জন্মদিন, গুড়িয়ার। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, and the sun burning তো too. ম্যাডামকে এখনো পর্যন্ত আমি সত্যি কথা বলতে ফোন করার টাইম পাইনি। সকাল থেকে এতটাই ব্যস্ত এই দেখি, বাট আমি আগে ওকে ফোন করব। তারপরে ও বোধহয় স্কুলেও বেরিয়ে গেছে। আজকে হয়তো স্কুলে যাবে না। না না, যাবে ঠিক। যাই হোক, হয়তো স্কুলে বেরিয়ে গেছে এতক্ষণে। ঠিক আছে, একবার ফোন করে দেখি, যদি না যায় তো ভালো, আর যদি যায় তো আরেকবার পরে করবো, স্কুল থেকে ফিরলে 1টা-1.5টার পরে। তো গুড়িয়া মায়েরও আজকে জন্মদিন। তো গুড়িয়া মা, তুমি যদি আমার ব্লগটা দেখো, মাম্মাম যদি তোমায় দেখায়, তো তোমাকে আবার আমি এই ব্লগেতেও বলে দিচ্ছি, হ্যাপি বার্থডে টু ইউ গুড়িয়া মা, সোনা। হ্যাপি বার্থডে। দাদাও স্কুলে বেরিয়ে যাচ্ছে, তো হ্যাপি বার্থডে। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক বড় হও, জীবনে অনেক উন্নতি করো। পিপি দূর থেকে তোমাকে এই আশীর্বাদই জানাচ্ছে, আর মা ঠাকুরের কাছেও এটাই প্রার্থনা করব, তোমাকে যাতে খুব ভালো রাখেন মা। সুস্থ থেকো, অনেক উন্নতি করো, অনেক পড়াশোনা বড় করো, মা। হ্যাঁ। তো গুড়িয়া মাকে সবাই একটু ব্লেজিং করবেন, সবাই একটু আশীর্বাদ করবেন। তো এই হচ্ছে কথা। তো চলো, ছেলে এবার স্কুলে বেরিয়ে যাবে, আর আর কি, এবার তারপর আমার যা কাজ আছে টুকটাক সেগুলো সেরে ফেলি। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। স্নান টান করে এসে এই যে মাকে পুজো দেওয়া হয়ে গেছে, মাকে গুরুদেবকে সবাইকে পুজো টুজো দিয়ে এবার ঠাকুর ঘর বন্ধ করে দেবো, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর আজকে যত ফ্রিজের মধ্যে টুকটাক ছোটোখাটো উল্টোপাল্টা জিনিস ছিল সেগুলোকে ফেলে সব ভেজে নিয়েছি। তারপর সোমবার দিনকে বাবার পুজো হয়েছিল ভোলেনাথের। এখন তো প্রত্যেক সোমবার করেই হবে, কিন্তু আমার ছেলে পুজো করেছে মানে তো এক গাদা জিনিসপত্র ফেলবে। এই যে সেগুলোকেও সব মাজলাম। আর পিতল কাঁসার জিনিস ভালো করে চেপে চেপে না মাজলে পরিষ্কার হয় না, দেখতেও ভালো লাগে না। তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না হয়েছে, ঠিক আছে? দাঁড়াও দেখে। আজকে আপাতত রান্না হয়েছে যেটা, সেটা হচ্ছে তোমাদেরকে তো বললামই, নিরামিষ মুগের ডাল করেছিলাম মিষ্টি মিষ্টি করে, ঘি ফি দিয়ে। আলু ভাতে মাখা আছে, ছেলেও খেয়ে গেছে। আর এখানে করেছি শাপলা ডাটা, এটা চচ্চড়ি, চচ্চড়ি ঠিক না। আর এখানে আছে শাপলার বড়া আর ভাত। তো ডালটাকে আপাতত একটু গরম করে দেবো, কারণ ডালটা ঠান্ডা হয়ে গেছে। তো ভাতও গরম, এই ভাতও ঠান্ডা, ভাতটাও ঠান্ডা। ডালটা একটু গরম করে নিই।
কারণ কি ডালটা না গরম হলে ভালো লাগবে না খেতে। ডালটা গরম করে নিই, বাকি জিনিসগুলো দিয়ে হয়ে যাবে। আর আপাতত এখানে ওয়াশিং মেশিনটাকেও চালিয়ে দিয়েছি, কারণ প্রচুর জমে গেছিলো, ওটা হোক, হয়ে গেলে মেলে দেবো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাহলে ফ্লাফিকে ঢোকানো হয়ে গেছে। ওকে, তো চলো আমরা এবার দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে আবার দেখছি কি কি শেয়ার করা যায় তোমাদের সাথে। ঠিক আছে, আমি মাথায় একটু শ্যাম্পু করলাম, কারণ পরশু দিনকে ওই পুজোর দিনকে কি করেছিলাম, একটু সিঁদুর টিঁদুর পরেছিলাম তো, আর সিঁদুর পরলে এখন একদম সহ্য হয় না আমার, আমি যার জন্য ওই লিকুইড সিঁদুরটা ইউজ করি। আর পুজোর দিন বলে গুঁড়ো সিঁদুরটা পরেছিলাম, এত মাথা চুলকাচ্ছে, এত মাথা চুলকাচ্ছে, মানে কি বলবো, যার জন্য আজকে গিয়ে আগে করলাম, নাহলে আমি আজকের দিনটা ছেড়ে কালকেই করতাম শ্যাম্পুটা, এটা আগে। ওকে, তো চলো খেয়ে নিই, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, এখন বাজে প্রায় 6:42, আর আমি এই সন্ধে দিলাম। ছেলে স্কুল থেকে এসে গেছে, ছেলে স্কুল থেকে ফিরে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটু বসেছে, আমি ওর জন্য ম্যাগি বসিয়েছি। ওবেলা ওকে যে টিফিনটা দিয়েছিলাম, ওই চিড়ের পোলাও, সেটাও একটু ছিল, অল্প ছিল, কিন্তু ওটা খেয়ে ওর পেট ভরেনি। কারণ আমরাও খেয়েছিলাম তো, অল্প একটুখানি ছিল, ওইটা খেয়েছে, আপাতত খেয়ে বসেছে। আর ম্যাগি বসিয়েছি, গরম গরম ম্যাগি খেয়ে নেবে, আবার ওর ম্যাম আসবে, তো পড়তে বসবে। তো ম্যাগিটা খেয়ে নিয়ে আবার রেডি হবে, ম্যাম আসলে পড়তে বসবে। আর রাত্রিবেলা আজকে ভাবছি আর কিছু রান্না করব না, যা যা করেছিলাম সকালে ওগুলো সবই আছে, আর দুটো আলু সেদ্ধ দিয়ে দেবো, সেরকম হলে রাতে ডাল দিয়ে আর এই দিয়ে খাওয়া যাবে। তারপর শাপলাটা আছে, আবার যা রান্না কালকে করবো, দুবেলা ভাল লাগে না। তো কেটে কুটে রাখছে মোচা ফোচাগুলো, মোচা আর কচুর লতিটা কালকে করবো সকালে। আর ওই দুপুরবেলা তোমাদের দেখালাম ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, সেই সব কাচা হয়ে গেছে, সব মেলে দিয়েছি, একদম বারান্দা ভর্তি, ঠিক আছে। বারান্দা ভর্তি পুরো। ওর ম্যাগিটা হয়ে যাক, হয়ে গেলে ওকে দিয়ে আমাদের একটু চা করবো, একটু চা বিস্কুট খাবো, সে কখন খেয়েছি তো খিদে পেয়ে গেছে। ওকে, তোর সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে তার পরের দিনের সকাল, অর্থাৎ আজকে হচ্ছে বৃহস্পতিবার, 25 জুলাই, ঠিক আছে। তো আমি তো তোমাদেরকে বলেইছি এখন ওই ব্লগ এরমভাবেই দেবো, কারণ কি নালে না হয়ে ওঠে না। তো সকালবেলা আজকে না অনেক সকাল সকাল উঠেছি, জানো তো, আজকে উঠেছি 6টায়, উঠে ছেলেকে ডাকলাম, প্রথমে আমি উঠে ফ্রেশ হলাম, হয়ে তারপর ছেলেকে ডাকলাম, ছেলে উঠলো, উঠে ও ফ্রেশ হলো, হয়ে টয়ে নিয়ে স্যার আসলেন 6:45, আজকে স্যার এসে ও পড়তে বসলো, আমি ফটাফট সব করে নিলাম। আজকে সকালবেলা উঠে মোচার তরকারি করেছি ছোলা দিয়ে, পটল চিংড়ি করেছি, আলুর তরকারি, পরোটা, আমাদের রুটি, ভাত, সব কমপ্লিট। সকালবেলা আজকে সব রান্না করেছি, কালকেও সকালে করেছিলাম, আজকেও সকালবেলায় করলাম, রাত্রিবেলা আর করিনি, আর একবেলা রান্না করলে পরের বেলায় আর ইচ্ছা করে না রান্না করে ঢুকতে। তো এই হচ্ছে কথা। তো চলো তোমাদেরকে একবার দেখাই কি কি রান্না করলাম।
তো দেখো আজকে রান্না করেছি যেগুলো সেগুলো হচ্ছে এই যে এখানে আছে ছেলের পরোটা টিফিনের। এবার আমি টিফিন প্যাক করবো, এখনো টিফিন প্যাক করা হয়নি। তো ছেলের পরোটা আর নিচে আছে আমাদের রুটি। আর রোজ রোজ পরোটা, রুটিটা অ্যাকচুয়ালি ঠান্ডা হয়ে গেলে ও খেতে চায় না। তো গরম গরম রুটি করে দিলে ও খেতে ভালোবাসে। আর এটা হচ্ছে টিফিনের তরকারি, আলুর তরকারি। আমার ছেলে আলু ছাড়া আর কিচ্ছু খায় না, যার জন্য রোজ আলুর তরকারি পরোটা করলেই। আচ্ছা, আর এখানে আছে মোচার ঘন্ট, ছোলা টোলা দিয়ে নিরামিষ। এতে আর চিংড়ি মাছ দিইনি। আর এটা হচ্ছে পটল চিংড়ি। তো এই হচ্ছে আজকে রান্নার মেনু। আর আর কোনো কাজই সারা হয়নি এখনো পর্যন্ত। ছেলে গেছে স্নানে, ছেলে বেরোলে এখন গিয়ে আপাতত আগে ছেলের টিফিনটা প্যাক করি। ছেলের টিফিনটা প্যাক করি আর আমরাও খেয়ে নিই। তারপরে ছেলে আসলে ওগুলো নিয়ে ঘরে চলো তো। টিফিন কারি নিয়ে নিচ্ছি আমি। আর তারপরে ওই যে বেরিয়ে চান করে বেরিয়েছে, ড্রেস ফ্রেস পরুন, তার মধ্যে খেতে দিয়ে দেবো। বাসন ফাসন কিচ্ছু তোলা হয়নি, বুঝেছ অবস্থাটা। ওকে, তো টিফিনটা ছেলে প্যাক করে দিই, আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে এবারে ঘরের কাজ আরম্ভ হবে। আর ঝাড় দেওয়া, মোছা, অল্প যা বাসন পড়বে সেগুলোকে মাজা দেওয়া করে চান টান করে পুজো সেরে উঠে আসবো। আজকে আর বৃহস্পতিবার, দেখি যদি একটু ফুল মালা পাওয়া যায়। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ছেলের খাওয়া হয়ে গেছে, ও এবার স্কুলে বেরোবে। এখনো টাইম হয়নি, পড়ছে দেখো না। এই যে বলো ওমা সব জলাজলি করছে। তরকারিটা একটু ঝাল দেওয়া যাবে না, একটু গরম মশলার গুঁড়ো দেওয়া যাবে না, দিলেই ওনার নাটক শুরু হয়ে যাবে। একেবারে সব দিক ওর জ্বলাজ্বলি শুরু হয়ে যায় নাকি। জল ভালো, স্নায়ুগুলো কাজ করবে একটু, জং পড়ে যাচ্ছে। স্নায়ু কাজ করে লাভ নেই, চক্র কাজ করলেই হবে। কিছুই কাজ করবে না। সব কাজ করবে। তো এবার স্কুলে বেরিয়ে যাবে। স্কুলে বেরিয়ে গেলে আমি এবারে যেটা আমার কাজ সেটা হচ্ছে শুধু লাইন দিয়ে ঘরগুলো ঝাড় দেবো আর মুছবো। তারপরে রান্না করে কয়েকটা বাসন আছে সেইগুলোকে মাজবো, মেজে রান্নাঘরটা পরিষ্কার করে ঠাকুরের বাসনটা ধোবো, ধুয়ে চান করে পুজো করে উঠে আসবো। দেখি আজকে কটা স্পট বানাবো। তাড়াতাড়ি তো হয়ে গেল সব, আর বসে থাকবো না, ও বেরিয়ে গেলে ফটাফট তাড়াতাড়ি সেরে নিই, নিয়ে ঢুকে পড়বো। ঠিক আছে, তো চলো। আর আজকে আর ব্লগটাকে আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। কারণ কি কালকে থেকে ব্লগটা চলছে তো, আর বাড়াচ্ছি না। আর কি করবো, এবারে ওই চান করে উঠবো, উঠে আবার ওই এক কথাই বলবো যে আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। ফালতু এক ডায়লগ না দিয়ে আজকে ব্লগটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মানে কালকে সকাল থেকে আবার একটা ব্লগের শুট শুরু হবে। আজকে আর করবো না, কারণ আজকে আর সেরকম কিছু নেই। এবার শুধু খাবো, ঘুমাবো, টিভি দেখবো, কারণ কাজ বাজ সব হয়ে গেছে। সন্ধ্যেবেলা ছেলে আসলে ওকে আজকে পড়াতে বসতে হবে আমাকে। তো ঠিক আছে, চলো আজকে ব্লগটাকে এখানে শেষ করছি। ফালতু আর না বজর বজর করে ব্লগটাকে না ফালতু বাড়িয়ে, দি এন্ড। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, হ্যাপি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। টাটা করে দে, টাটা টাটা। টাটা।